7000 কিলোমিটার রাস্তা পেরিয়ে আজ সকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতে ল্যান্ড করেছেন। ভারতের একটা রাজ্য হলো গুজরাট। ওই গুজরাটের আহমেদাবাদের এয়ারপোর্টে দুদিন ধরে যাত্রার সূত্রপাত ব্রিটেনের প্রধানমন্ত্রী করে দিয়েছেন। আর ব্রিটেনের প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী যাননি, আর না তো ভারতের বিদেশ মন্ত্রী যান। ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম জানান গুজরাটের মুখ্যমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রথমবার, যদিও এর আগে ব্রিটেনের কোনো প্রধানমন্ত্রী গুজরাটে যাননি, এমনটা প্রথমবার হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারত যাত্রায় এসে গুজরাটে যাচ্ছেন। ওনার গুজরাটে আসার কি কারণ রয়েছে? অনেক কারণ আছে। ওনাকে স্বাগত জানানোর পর গাড়িতে তোলা হয়, আর ভারতের গাড়িতে বসে ওনার একটা রোড শো হয়। আপনারা সেই ছবি দেখতেই পাচ্ছেন। এরপর ওনাকে সবরমতী আশ্রমে নিয়ে যাওয়া হয়, যেখানে মহাত্মা গান্ধী চরকা ঘুরিয়েছিলেন আর সত্যাগ্রহের সঙ্গে আরো ভিন্ন ভিন্ন আন্দোলন চালিয়েছিলেন। এই চরকা ঘোরানোর জায়গায় বরিস জনসনকেও বসানো হয়, আর ওনাকেও কিভাবে চরকা চালাতে হয় সেটা শেখানো হয়। উনিও ভিজিটার বুকে নিজের বার্তা জানান। এরই সাথে মহাত্মা গান্ধীর হাতে লেখা বইও ব্রিটেনের প্রধানমন্ত্রীকে উপহার স্বরূপ দেওয়া হয়, যেই বইয়ের নাম ছিল হাউ টু লিভ ইন লন্ডন। মহাত্মা গান্ধী মহাশয়ের এই যে বই ছিল সেটা ইংল্যান্ডের একটা শহর লন্ডনকে নিয়ে লেখা হয়েছিল, যে লন্ডনে জীবনযাপন কেমন ভাবে করা যায়। এরই সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আরো একটা বইও দেওয়া হয়, যেই বইয়ের নাম অটোবায়োগ্রাফি অফ মীরাবাই। এরপর ব্রিটেনের প্রধানমন্ত্রী ভিজিটার বুকে নিজের বার্তা লেখেন। তারপর উনি সোজা চলে যান গৌতম আদানি মহাশয়ের হেডকোয়ার্টারে। বন্ধুরা, গৌতম আদানি ওনার ওয়ার্ম ওয়েলকাম করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতের গুজরাটি ব্যবসায়ীদের সঙ্গে দেখা করার জন্য ভীষণ উৎসাহী ছিলেন। এই কারণেই ওনার গুজরাট যাত্রা হচ্ছে। গুজরাটের ব্যবসায়ীরা নিজেদের কোম্পানির মাধ্যমে ইউকেতেও ইনভেস্ট করছে। এই কারণে ভারত এবং ইউকের যে অংশীদারিত্ব রয়েছে গুজরাটের ভেতরে তার একটা বড় নাম লেখা হচ্ছে। যদিও ভারতের প্রধানমন্ত্রী তো আজ ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না, কাল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার দেখা করার কথা রয়েছে। কাল নিউ দিল্লিতে দেখা হবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। কিন্তু এই আলোচনার মধ্যে থেকে কি কথা বেরিয়ে আসছে? বন্ধুরা, 1 বিলিয়ন পাউন্ডের ইনভেস্টমেন্ট ভারতের কোম্পানি এবং ইউকের কোম্পানিগুলো একে অপরের দেশে করতে চলেছে। 1 বিলিয়ন পাউন্ড কত হয় ডলারে? আপনাদের সেই হিসেব বলছি। 1 বিলিয়ন পাউন্ড হয় 1.3 বিলিয়ন ডলার। এই ইনভেস্টমেন্টের মধ্যে 11,000 মানুষের জব ক্রিয়েট হবে, এই একটা কথা বেরিয়ে সামনে আসছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ভিসা ফ্লেক্সিবিলিটির ব্যাপারেও বলেছেন। উনি বলেছেন, আমরা ফ্রি ট্রেড ডিল করতে চাই, ভিসার নিয়মের মধ্যেও আমরা ছাড় দিতে পারি, আর ভারতের যে ট্যালেন্ট রয়েছে সেটাকে আমরা আমাদের দেশে ওয়ার্ম ওয়েলকাম জানাই। ভারতীয় ট্যালেন্টের প্রচুর প্রয়োজন রয়েছে আমাদের। এরই সাথে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে উনি ইন্দো স্পেসিফিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ইউক্রেন ওয়ার, আফগানিস্তানের সঙ্গে সঙ্গে চীনকে নিয়েও আলোচনা করবেন। এই সমস্ত আলোচনা কাল হবে। বরিস জনসন ভারত যাত্রায় এসে অনেক খুশি হয়েছেন, ওনাকে ভালো মতো স্বাগত জানানো হয়েছে। আপনারা কি বলবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এই যাত্রার ব্যাপারে? কিন্তু একটা বিষয় এটাও রয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতে আসায় ওনার ক্রিটিসিজমও ভালো মতো হচ্ছে। যেই ব্রিটেন ইতিহাসে ভারতের ওপর অত্যাচার করেছিল, সেই অত্যাচারের বিষয়েও ব্রিটেনের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হবে। আপনারা কি আজ গিল্টি ফিল করেন আপনাদের পূর্বপুরুষদের ভারতের ওপর নির্মম অত্যাচারের জন্য? আপনি কি ভারতের কাছে ক্ষমা চাইবেন? এই সমস্ত ধরনের প্রশ্ন ব্রিটেনের প্রধানমন্ত্রীকে করা হবে। দেখা যাক কি কি হয় এই যাত্রায়। ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে এই যাত্রা। আপনারা কি বলেন?